ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, বিয়ে বাড়ি চলে এলাম। আমাদের ওয়েলকাম করার জন্য কত সবাই ছিল। আপাতত মাটন। তোদের জলখাসি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। ব্রিথ ইন ব্রিথ আউট। হ্যাঁ জলসাচি। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সকাল থেকে না একের পর এক কাজ, আনা থাকলে না তবেই বোঝা যায় যে সংসারের কত কাজ। বাইরে ওই প্রিয়মকে মেসেজ করেছিলাম, ও কোনো কারণে মেসেজ দেখেনি, তাই সকালের টিউশনটা অফই ছিল। বেচারার পরীক্ষা, ভাবছিলাম বাড়ি এসেছি তো পড়িয়ে দিই, বাট হয়নি। যাই হোক, একদিকে ভালোই হয়েছে, একটু প্যাকিং আমরা করতে পেরেছি। তবে জানি না, কালকের থেকে না আজ বেশি ক্লান্ত লাগছে। তাহলে অল্প করে আনপ্যাক হয়েছিল, কিছু জিনিস গোছানো হয়ে গেছে, বাট বেশিরভাগটাই না কাল আর শরীর নেয়নি। আর যখন আনপ্যাক হচ্ছে অ্যাকচুয়াল নতুন সব যাবে। কিরে, আজকেও আমার ব্যাগ নিতে হবে? না, মনে হচ্ছে নিতে হবে না আজকে, তেমন কিছু আর নেবো না। আগের দিন খুব কষ্ট হয়েছে, মানে গরমে না বহুত কষ্ট হয়েছে। আজকে একদম হালকা ফুলকো সাজবো, হালকা ফুলকো জিনিস নিয়ে যাবো। এই মোটামুটি শাড়ি আমি পরছি। আর এই শাড়িটা একটা কি করে দেখাবো, একটা মায়ের যা বললো। আজকে রাতে কি কি পরছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মায়ের শাড়ি, আমরা আজকে নিয়ে যাচ্ছি, মা বলে দিয়েছিল। এটা আজকে রাতে রুম্পা পরবে, এটা অ্যাকচুয়ালি আমার জন্মদিনের শাড়ি। আর এই যে এই ব্লাউজ, আর আমি পরছি আজ এই শাড়ি ব্লাউজের সাথে গেছে না, উল্টো করে গোছানো আছে। এটা আমার পুজো শাড়ি। এই যে এইরকম প্লিট করে ছড়ানো, পুরো মিলিয়ে আছে। ভাবছিলাম যে আজকে কিছু লাগে কম যাবে, আমি তো কিছুই কম দেখতে পাচ্ছি না। দুজনেই টিফিন করতে বসে গেছি। আজকে না অনেক কিছু আছে, আর মেন হচ্ছে আম তেল, যেটা সেরা লাগে খেতে আমার। আছে পাঁপড় ভাজা, বাদাম ভাজা, চানাচুর, লঙ্কা, মুড়ি আর আম তেল। ইয়ারিংই পরবো, তাই এই তিনটে ইয়ারিং এর মধ্যে টোটাল কনফিউজ যে পরবো কোনটা। তিনটেই নিয়ে যাচ্ছি। টেম্পল পরেছিলাম, আজ বোন টেম্পল পরবে। আজকেও সেম রান্না হবে, আলু ভাতে ডিম ভাত। হয়ে গেছে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। বাট কতক্ষণ বাইরের ওয়েদার যাকে সেই। শুনলাম নাকি কোনো একটা ঝড় আসার কথা আছে, তবে কাল আমরা না সকালে ফিরবো। সকালটা ঠিকঠাক থেকে ঠিক আছে, আবহাওয়াটা যদি একটু ভালো হয়, ঝড় চাই না, বাট ওয়েদারের একটু হলেও চেঞ্জ চাই। রূপা এখন তো গেছে বাথরুমে, আর ওদিকে ভাতও কমপ্লিট, তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে ভাবছি চুলটা ক্লিপ করব। ওরে বাবারে, 12:30 বাজে, আমরা 2টো নাগাদ করে বেরোবো, হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে দিদি আমাকে চুলটা ক্রিম্পিং করে দিয়েছে। উফ, কত চুল মনে হচ্ছে। আরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা, বিয়ে বাড়ি যাবো। আমাদের কমেন্ট করেছিল যে তোমরা গরমে ছাতা নিয়ে যাও। প্রথম দিন না এত তাড়াহুড়ো হয়েছিল, মনেও নেই। আজ তবে বলিনি, দেখো ঘড়িতে বাজে ডট না 2টো বাজতে 5 মিনিট বাকি। সো তোমরা রোদটা মানে ফিল করতে পারছো, আমি আলাদাভাবে আর বললাম না। কাল যখন এসেছিলাম প্রচুর কাদা, মানে উল্টোটা আজ এতটাই জোয়ার যে নদীটা কত বড় হয়ে গেছে। ও এখন খুঁজতে ব্যস্ত ট্রেন। আগের দিন আমরা 1 ঘন্টা বসেছিলাম, তো কাঠগুলো পড়ে থাকতো, আমরা বিয়ে বাড়িতে লাগাতে পারতাম। 2:25 ট্রেন, এখানেই 2:19। আমরা না রীতিমতো দৌড়াচ্ছি, ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আপাতত এগিয়ে এসেছি, কারণ টিকিট কাটবো। দিদিকে বললাম তুই আস্তে আস্তে আয়, আমি টিকিটটা কাটি, কারণ ট্রেনটা বেরিয়ে যাবে।
আবারও বিয়ে বাড়ি চলে এলাম। আমাদের ওয়েলকাম করার জন্য কত সবাই ছিল। আহা, চা এসে গেছে। হ্যাঁ, ঘুরেছে দেখা, ঘুরেছে দেখা। এই যে করেছে আমাদের বৌদি। ঘড়িতে বাজে 6টার মতো। আজকে না আমি প্রথমে হাফ প্যান্টটা করে নেব, কারণ এই ভীষণ ব্যস্ত থাকে। তো আজকে কি হচ্ছে রুম্পা? আজকে জাস্ট নর্মাল পিছনে একটুখানি হালকা করে পাফ করব, সাইড দিয়ে রোল রোল করবো। আমি না আর বেশি কিছু পারি না করতে। অ্যাকচুয়ালি কি বলতো, বিয়ের দিন আমি যে হেয়ার স্টাইলটা করেছিলাম ওটাই আমার বেশি মানায়। রোজ একই করবো। আমি বসেছি আপাতত মেকআপ করতে। এখানে পিসিমাও রেডি হয়ে গেছে, এখানে মায়ের বাকি আছে, ছোট মাসি রেডি হয়ে গেছে, আর বৌদিকে একটু পরে দেখাচ্ছি। ভালো লাগছে, পোলা থাক না। সবাই রেডি হতে পেরেছে। এই হচ্ছে পিসিমার লুক, হচ্ছে আমার বোন। উড়ি বাপ, দেখতে হিরোইন লাগছে। আর এখানে মা, এখানে পিসিমা, আর বৌদি এখনো মুখ দেখাতে পারছে না। আমি সবে দিদিকে ভিডিওতে নিতে গেলাম, আর দিদি এখানে দিদির জন্য শর্টস রেডি করছে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমার লুক। আমার লুক আজকে আমি খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। আগের দিন বিশাল কষ্ট হয়েছে। বৌদি হচ্ছে আর না, এদিকে প্রচন্ড তাড়া দিচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে না সময় কোথা দিয়ে কেটে গেল বুঝতেও পারিনি। মানে এসেছি 4টে, প্রায় 5:30 জনের থেকে মেকআপ করতে বসেছি। চুল আজ প্রথম মেকআপ আর চুল হয়ে গিয়ে না প্রচুর জনের শাড়ি আর ও হেয়ার সেট, ওই জায়গায় মনে হচ্ছে আমাদের সময়টা চলে গেল। মানে না হাত দেবো। আসতে পেরেছে, বৌদিরও ফুল দিন করছে, আমারও ফুল দিন করছে। তো আমরা এখন ওপরে যাচ্ছি। এই পকোড়া শুনছি, আমি খাচ্ছি না, আমি মেন কোর্স খাবো আজকে। আগের দিন কিচ্ছু খেতে পারিনি। এটা হয়ে গেছি, দাদাই ঠিক করে দিতে পারবে। আজকেও সেম ভেলাতেই আছে। আমরা আগের দিন যখন এসেছিলাম তখনই শুনে গেছি যে রিসেপশনও সেম, বাট আমি খাবো। কোথায়?
বসে ট্রাই করছি লস্যি। হ্যাঁ ট্রাই করবো। লস্যি আমি জাস্ট এক টুকরো অব্দি পাবো। আমি বললাম না আগে থেকে কাকারকে দেখে আমার কিছু পাওয়া হয়নি। এই আসো না। দিদির আপাতত একটা কি বলবো একটা ছোটখাটো ঘটনা ঘটে গেছে। ফুচকার আমি বলছি ফুচকার তেঁতুল জলটা কোনোভাবে চুকে এসে গেছে। তো মেকআপ অল্পই করেছিল, যেটুকু করেছে হয়ে গেছে। তো দিদি আমাদের হয়েছে। এদিকে দেখা। হ্যাঁ। আমি কিছু বলছি, দিদি আমাদের এমনি সুন্দরী, মেকআপ উঠে গেছে। আচ্ছা হয় না বলবে না। আমি বলছি ফুচকা খাওয়া কি হয়েছে না তেঁতুল জলেই সব শেষ। তেঁতুল জলে দে, ফুচকা খাওয়ার হয়নি, দুটো খেয়েছি। ফুচকা দে। ফুচকা কাকুকে ধরবে হ্যাঁ যে কেন তুমি। লস্যি খাওয়া কমপ্লিট, এবার নেক্সট টার্গেট কি বসে? টার্গেট ফুচকা। এটা সবথেকে প্রিয় খাবার বলতে পারি। কেমন লাগছে মা? আর দিদিকে? এই দিদি আমরা আপাতত উপরের দিকটা যাচ্ছি, যদি খাওয়া দাওয়ার কোনো সিন পাই তো খেয়ে নেব, যেহেতু আমরা তাড়াতাড়ি রাতের খাবারটা খাই। মা ও প্রথমেই পেয়েছি। ও সরি, এখানে মাটনটা বড় বড় করে লিখে দিয়েছে। এই তো আমাদের তাড়াতাড়ি খাওয়া ওটা চোখের মতো হয়। তো এইটুকু পিওর কন্যা জাতির কেউ কিন্তু খেতে বসে না, আমরা ভালো। কি গো ডায়েট তো আইটেম পনির পসিন্দা। এটা আমি ফার্স্ট টাইম খাবো। আমি না রুটিটা আর খাবো না বলে তুলে দিয়েছিলাম, কিন্তু এরপর এসেছি চিলি এঁচোড় টাইপের কিছু একটা, সেটা তো টেস্ট করতেই হবে। ইয়াম্মি টাইপের, দেখে তো মনে হচ্ছে ইয়াম্মি একটা ডিশ হয়েছে। আমার প্লেট পুরো পরিষ্কার এখনো পর্যন্ত। অল্প করে দেবেন। প্রবলেম হয়ে গেছে, আজ মাটন হয়েছে। মাটন আমি অতটাও পছন্দ করি না, চিকেন যতদূর সম্ভব নেই মনে হয়। মাটনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, আমি অতটাও পছন্দ করি না, যারা পছন্দ করে তো তাদের সেরা সেরা। আর চিনি আর একটু পাঁপড় দেবেন। তুই গ্রিনটা নিয়ে নে, আমি রেডটা নিয়ে নিই, শুধু মায়ের একটু গন্ডগোল। হ্যাঁ দিন একটা একটা।
গন্ডগোল হয়ে গেছে। মায়ের পিঙ্ক হলে ভালো হতো বল। জলপাইগুড়ি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে, খেতে বসে একবার হাই করো। সুন্দরীগুলো এখানে খেতে বসেছে, সব ফাঁকা। আমাদের জন্য কিচ্ছু নেই, এই যে আমাদের জন্য যাওয়া। আমরা এখন লাস্ট ফিনিশিং আইসক্রিম খাবো, চলো। বলে না আমি ভয় পাচ্ছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার আসছিল। যাই হোক আমাদের ভাগ্যে রাবড়ি এসেছে, তবু ভালো। আমাদের খাওয়া দাওয়া এখানটা দাঁড়িয়েছি, মার্জন মাসির বাড়ি ঘুরে যাবে। আমরা একটু বা যতদূর শুনছি টোটো কাকু, আমি জানি না টোটো দাদা বা টোটো কাকু খেতে। খাও খাও খাও, হেভি হচ্ছে। ও বাবা এইদিকে ঘুরে গেল, দেখ ভালো খেতে। হ্যালো, সেলফি তুলে হচ্ছে না। আর ঠান্ডা নেই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার খাচ্ছি। বেশি করে বেরোচ্ছে হালকা। ভিডিও করে যাও একদম। শুধু টান, এবার বেশি দূর তুই টানবি তো। করবি আস্তে করে, একটু আচ্ছা টাকা করছি, ব্রিথ ইন ব্রিথ আউট। হ্যাঁ আজ ফার্স্ট টাইম তো। এই যে এখানে আপাতত চলছে ফটো সেশন, যেটা আমি করছি। পিসিমা, দিদি, বৌদি, এখানে ফটো সেশন চলছে। মাসি, পিসিমা, আমার বৌদি। যাই হোক এবার আমাদের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার মোটামুটি টোটো দাঁড়িয়ে আছে, আমরা বাড়ি যাব। তো আমাদের বিয়ে বাড়ি সিরিজ মোটামুটি এখানেই শেষ। দারুণ এনজয় করেছি। কাল সকালে বাই বাই